মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই explorer.rr2 এর নতুন একটি ভিডিওতে। আজকে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সেটা তো থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝেই গেছেন, তাও ও একটু আপনাদের সাথে শেয়ার করে দেবে জার্নি ডিটেলসটা। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফার্স্ট স্পট যেটা থাকবে আমাদের অযোধ্যা ধাম, যেটা হচ্ছে রাম মন্দির, আর সেকেন্ড থাকবে আমাদের হরিদ্বার। এই অযোধ্যা হরিদ্বার একই সাথে আমরা কি করে ভিজিট করব, কিভাবে যাব, কত কি মোটামুটি খরচ, সেটা তখন থাকবে এই ভিডিওতে। তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের পুরো জার্নিটা। চলো, ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদের কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস রওনা দেবে আমাদের নিয়ে অযোধ্যার দিকে। আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে B1, আর আজকে এই যে আমি আমার কোচের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ট্রেনের ভাড়া, ট্রেনের সমস্ত ডিটেলস, কি কি স্টেশন দাঁড়াবে, সব কিন্তু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওতেই। চলো আসি। ছাড়ার পর প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। তুমি কি খাবে বলেছো? তুমি কি বললে? এখানকার কি খাবে? কি করছিস? এখানকার কি খাবে তুমি? দই। ও ট্রেনের দই খাবে বলছে, এখানকার আমি দই খাবো। আমাদের ট্রেনের পরবর্তী স্টপ কিন্তু এই কামারকুণ্ডু। এখন সামনে ঢুকছে নেতাজি সুভাষচন্দ্র বোস হল্ট, বা বলা ভালো গোমো হল্ট। এর কিন্তু একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। গোমো রেল স্টেশন, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জংশন, ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রেল জংশন। এই স্টেশন শুধু যে রেল যোগাযোগের জন্যই নয়, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও বিশেষ একটা স্থান দখল করে আছে। গোমো স্টেশনের সবচেয়ে বড় ঐতিহাসিক গুরুত্ব আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের সঙ্গে যুক্ত থাকার কারণে। 1941 সালের জানুয়ারিতে নেতাজি ব্রিটিশ নজর এড়িয়ে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে গোপনে বেরিয়ে যান। ছদ্মবেশে তিনি ধানবাদ অঞ্চলে পৌঁছলে এই গোমো স্টেশন থেকেই হাওড়া কালকা মেল, তৎকালীন 63 আপ হাওড়া পেশোয়ার এক্সপ্রেস ধরে তাকে ভারতের বাইরে একটি ঐতিহাসিক অভিযানের জন্য যেতে হয়। এর আগে এই স্টেশনের নাম ছিল শুধুমাত্র গোমো জংশন। নেতাজির ওই ঐতিহাসিক যাত্রা স্মৃতিকে সম্মান জানিয়ে 2009 সালের 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভারতীয় রেলওয়েজ স্টেশনটির নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো রাখে।
আমরা এখন কোডারমা জংশনে ঢুকলাম। এখানে হল্ট আছে 3 মিনিটের। চলে এসছে আমাদের আজকের ডিনার। ফার্স্ট টাইম আমরা ট্রেনে অর্ডার দিলাম, তাও আবার বাইরে থেকে। দৌড়াচ্ছে কিভাবে ভাই? এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সই ছিল না এটা নিয়ে আমার। this is our first experience, মানে আমরা অনলাইন অনবোর্ড খাবার অর্ডার করলাম, তো দেখি টেস্ট কেমন হয়। ট্রেনের খাবারটা খুব একটা আমার ভালো লাগেনি, তাই আমরা বাইরে থেকে অর্ডার করে দিলাম, দেখি কেমন হয়। তো চলো একটু পরে তোমাদের দেখাবো আমাদের আজকে অনেক তো যদি বলি কোয়ান্টিটি কেমন, তো কোয়ান্টিটি খুব ভালো না খুব খারাপও না। চিলি চিকেন 4 পিস মতো ছিল, আর ফ্রাইড রাইস এই 1 কৌটো এরকম ছিল, তো 300 গ্রাম মতো। কম দাও। সুন্দর খেতে। আমি খাবো। এই তো মা দিচ্ছি, মা একটু চিকেনটা ট্রাই করি কেমন। প্রাইস হিসেবে খেতে ভালো। এখন বাজে রাত 11টার মতো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা শুয়ে পড়বো, তার জন্য গুড নাইট। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে। টাটা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6টা মতো, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় এসে গেছে অযোধ্যার সামনে, স্টেশনের সামনে। তো আমরা একটু পরেই হয়তো নেমে যাবো, আর সেখানে 2 মিনিট দাঁড়াবে, তাই খুব তাড়াহুড়োতেই রয়েছি, সবাই গোছগাছ করছে। আর আমার মাম্মাম তো কান্না শুরু করে দিয়েছে, সকাল সকাল ওকে ওঠানো হয়েছে ঘুম থেকে, ও ঘুম ভাঙছে না, খুব কাঁদছে। তো চলো নেমে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে আবার। নেমে দাঁড়াও। বাইরে কিন্তু ঘন ঘোর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা তার মধ্যেই নামার চেষ্টা করব। কি অবস্থা দেখুন বাইরে। এই হচ্ছে আমাদের ট্রেন ছিল 13151 জম্মু তাওয়া এক্সপ্রেস। আমাদের জার্নি কিন্তু এই অযোধ্যা ধাম পর্যন্তই ছিল। সকালবেলা দেখতে পাচ্ছেন কিরকম কুয়াশা। ফাইনালি কিন্তু আমরা অযোধ্যায় নেমে গেছি, আর এখন আমাদের মেন কাজ হচ্ছে থাকার জন্য, লাগেজ থাকানোর জন্য একটা ঘর খোঁজা। কারণ আমরা আজকে সকালের মধ্যেই কিন্তু এই অযোধ্যার মেন 2টো স্পট দর্শন করবো, তারপরে আমরা বেরিয়ে যাব বিকেল 4টের সময় আবার হরিদ্বারের উদ্দেশ্যে। তো চলো আর বেশি কথা বলবো না, আমাদের এগোনো যাক। আর এই হচ্ছে ওয়েদার। এখানে সবাই নেমেছে। বাবা আজকে টেম্পারেচার কত বলো? 11 ডিগ্রি। আর এই হচ্ছে সেই 2জন মানুষ যাদের বাড়িতে আমরা থাকবো আজকে কয়েকটা ঘন্টার মতো। তো এনাদের সাথে ট্রেনে আমরা একসাথে এসেছি, আমরা সহযাত্রী। হঠাৎ করে ইচ্ছা প্রকাশ করলে তারা বললেন যে আমাদের বাড়িতে আপনারা থাকুন, লাগেজ রাখুন। বাসায় ওনার আশ্রম আছে, তো ওখানে থাকবো আমরা কিছুক্ষণের জন্য, লাগেজটা রাখবো। তারপরে আমরা রামলালার যে মূর্তি, যে মন্দির, সেটা আমরা দেখতে যাব। এক্সিট লাউঞ্জের কাছে একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার করা আছে, দেখুন। আর ঠিক তার অপোজিটে রাম মন্দিরের কিন্তু একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি, যার নিচে লেখা রয়েছে অযোধ্যা, বা বাংলায় অযোধ্যা। সামনেই কিন্তু বন্ধুরা মার্কিং দিয়ে দিয়েছে, রামপথ মাত্র 400 মিটার আর রাম মন্দির 700 মিটার। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের মুখ, এখান থেকেই কিন্তু বন্ধুরা টোটাল মার্কিং করা রয়েছে, তো আপনারা চাইলেও হারাতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে গেট, এন্ট্রান্স রয়েছে, আমরা এদিক থেকে বেরোচ্ছি। এখন দেখি আমরা কোন দিকে যাই, আমরা ডিরেক্ট মন্দিরে যাব না
তার আগে আমরা একজনের বাড়িতে যাব, সেখানে আমরা নিজেদের লাগেজ ড্রপ করব এবং তারপরে সেখান থেকে আমরা রাম মন্দির দর্শন করতে বেরোবো। এবং তার কারণ হচ্ছে আমাদের বিকালবেলা কিন্তু আজকে আবার হরিদ্বারের প্ল্যান আছে, আমরা সেখান থেকে বেরোবো। এটা কিন্তু এখানকার লোকাল ট্যাক্সি, ঠিক আছে, 3 চাকার ট্যাক্সি বন্ধুরা। আমাদের কলকাতায় আমরা দেখি 4 চাকার ট্যাক্সি, এখানে 3 চাকার ট্যাক্সি। খুব একটা বিষয়। আর এই হচ্ছে দাদা, যার পিতাজির আশ্রমে আমরা যাচ্ছি। এখানে আছি, সামনে ল্যান্ডমার্ক হিসাবে তুলসী ভবন আছে, তুলসী ভবনকে আপনার ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারেন। তারই পাশে হচ্ছে এখানে আমরা এখানে থাকবো, মানে আমরা এখানে থাকবো বলতে ইন দ্য সেন্স আমাদের লাগেজগুলো এখানে রাখবো, দেন আমরা বেরিয়ে যাবো। বন্ধুরা, এখন আমরা রামলালাকে দর্শন করতে বেরিয়ে পড়েছি। যেমন বললাম, আমরা তুলসী ভবনের সামনে থেকে টোটো বুক করেছি, মানে টোটো দাদাকে আমরা ধরেছি। আমরা এখন চলে যাচ্ছি রামলালাকে দর্শন করতে। এখানকার টোটোতে আমরা 7 জন খুব আরামসে বসতে পারছি। আমরা কিন্তু পৌঁছে গেছি রামলালা মন্দিরের সামনে, যেখানে লেখাই আছে শ্রীরাম জন্মভূমি। মন্দির প্রাঙ্গণ। যে ঐতিহাসিক ক্ষণে চলে এসেছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, লোকাল ইনফ্লুয়েন্সের কিছু একটা প্রোগ্রাম এখানে করা হচ্ছে। চলুন আমরা কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কী হচ্ছে, তারপরে আমরা রেস্ট অফ দিস পার্ট দেখাবো। দেখুন, I don't know what is culture course. আজকে খুব একটা স্পেশাল দিন, তার জন্য এখানে অনেক লোকের সমাগম ঘটেছে, অনেক কিছু হচ্ছে, আমরা সেটাকে দেখছি। মন্দির কোনটা? এখানে দাঁড়ালে কিন্তু হুইল চেয়ার পরিষেবা আপনারা পাবেন। সামনে লেখা রয়েছে হুইল চেয়ার পরিষেবা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো আমরা লাইন দিয়ে এগোচ্ছি, এই যে সবাই আমরা এই লাইনে। জয় শ্রীরাম বন্ধুরা, খুব মজা লাগছে, খুব এনার্জেটিক ফিল করছি। হঠাৎ করে দেখবো, অনেকদিন বাদে একটা আসপেক্ট রয়েছে। কতদূর পর্যন্ত তোমাদের দেখাতে পারবো জানি না, যতদূর পর্যন্ত পারবো ততদিন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই যে মজা পুরো ফ্যামিলি ধরে, কিন্তু সবসময় প্রবলেম বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে হাতে সময় নেই। আমাদের বিকালবেলা টাইম রয়েছে 4:40, আমরা এখান থেকে বেরিয়ে যাবো আবার হরিদ্বারের উদ্দেশ্যে। যেটুকু সময় পাবো আমরা শুধুমাত্র এই অযোধ্যা মন্দিরই দেখবো, বাদবাকিটা দেখবো তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। আরও যারা এখানে সাজেস্ট করেছে অনেক কিছু, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো বা সাবস্ক্রাইব করোনি, যারা আমাদের সুপরামর্শ দাও, তারা এখানে আসার সময় যে মন্দিরগুলো দেখা করতে বলেছিল, দেখতে বলেছিল, সেগুলো দেখা হচ্ছে না। নেক্সট টাইম আবার যখন আমি আসবো তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনাদের মোবাইল এবং ইলেকট্রনিক গ্যাজেট জমা দিতে হবে। আগে লকার রয়েছে, এগুলোতে সব লাগেজপত্র রেখে সব কিছু জমা দিয়ে তারপর আমাদের আগে এগোতে হবে। এসব বন্ধুরা, আমাদের ব্যাগ কিন্তু চেক হয়ে গেল। ব্যাগের মধ্যে দাহ্য পদার্থ বা অন্য টাইপের কোনো জিনিস থাকলে, মানে দেশলাই, লাইটার, বিড়ি, সিগারেট, গুটখা এগুলো থাকলে এগুলো তোমাদের বার করে দিতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
বন্ধুরা আজকে খুবই ভালোভাবে আমরা দর্শন করলাম, আর আজকে মানে আমরা প্রথমবারই এসেছি, তোমরা যারা জানো, খুব ভালোভাবে দর্শন করলাম এবং এবং পুরো পুরো ফাঁকাভাবে দর্শন করেছি। আমরা যখন দর্শন করেছি তখন ঠাকুরের স্নান হচ্ছিল, দুধ দিয়ে স্নান করাচ্ছিল, খুব সুন্দর প্রসাদও পেয়েছি আমরা। চলো এবার আমরা আরেক জায়গায় যাবো, যেটা হচ্ছে কি নদী? সরজু নদী, সরজু নদী। চলো। মানে যে নদীর তীরে অযোধ্যা অবস্থিত সেই নদীতে এবার যাব। চলো। ভেরি ব্যাড বন্ধুরা, আমরা খাবার দেখে গেছিলাম ঢুকতে, মানে খিচুড়ি যে প্রসাদ দেওয়া সেটা দেখে ঢুকতে গেছিলাম, কিন্তু সেই মুহূর্তে খিচুড়ি প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেল। তো যে কারণের জন্য আমরা কিন্তু পাইনি, এবং নট অনলি দ্যাট, আমাদের সাথে সাথে আরও অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তারা কেউই পায়নি। যাই হোক, কপালে ছিল না। নেক্সট টাইম যদি এসে পাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমরা তো রাম মন্দির থেকে বেরোলাম বন্ধুরা, যেরকম তোমাদের সাথে দেখালাম। খিদে তো পেয়েছে সকালবেলা থেকে, তোমাদের সাথে তো শেয়ার করছি, উটো পাটা কোথাও কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র চা খাওয়া হয়েছে। এবার আমরা খেতে ঢুকলাম একটা রেস্টুরেন্টে, একটা ডিসেন্ট টাইপ রেস্টুরেন্ট। তো খাবো, কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে, দেখি আমরা কী কী অর্ডার দিয়েছি, তোমাদের সাথে খাবারটা একটু শেয়ার করে নিই। আমাদের ফার্স্টে একটা থালি এসছে, যার মধ্যে রয়েছে এখানে তন্দুরি রুটি কম্বো আর হচ্ছে কম্বো। এটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, এটা একটা মিক্স তরকারি, কি জানেন, এটা ডাল মিক্স ভেজ কোথায়? ওটাই ভাত, আর এখানে আছে পেঁয়াজ আর তার সাথে আছে আচার। এই 2 পিস করে তন্দুরি রুটি আর ভাত নেবে। কেউ যদি রুটি নিতে চায় পুরি রুটি নিতে পারে, আর কেউ ভাত নিলে ভাত নিতে পারে। এটার প্রাইস হচ্ছে 120 টাকা। বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি সরজু নদীর ঘাট দর্শন করতে। সেখান থেকে আমরা দর্শন করে ফিরবো হচ্ছে আমাদের তুলসী ভবনের কাছে যে বাড়িটাতে আমরা রয়েছি সেখানে। একটা টোটো আমরা ভাড়া করলাম, টোটো আপ ডাউন মানে ঘোরাবে, আবার নিয়ে এসে আমাদের ছেড়ে দেবে, 300 টাকা নেবে। আমরা বললাম চলো। আমরা কিন্তু চলে এলাম সরজু নদীর ঘাটে। এখানে আমাদের টোটো নামিয়ে দিল, টোটোর ফোন নাম্বার এবং ছবি আমরা তুলে নিলাম, কারণ টোটোতেই আমরা রিজার্ভ করে নিয়েছি পুরো। এখানে ঘুরবো, ঘুরে আবার এই টোটোতেই আবার আমরা ব্যাক করবো। আমরা কিন্তু চলে এসেছি নদীর কাছে, মানে যেখানে আমাদের টোটো নামালো তার থেকে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট হেঁটে আসলাম। হেঁটে আমরা পেয়ে গেছি নদী। খুব সুন্দর সুন্দর। এখানে আমরা এসে একটা জিনিস কিনেছি, এটাতে জল নেওয়া হয়েছে এই সরজু নদীর। আর এই জিনিসটা, এটা কি জানি না, নাম কি এটা? রামভোগ। অসাধারণ খেতে, তোমরা যদি আসো এখানে অবশ্যই কিনো, এগুলো খুব সুন্দর খেতে। আমি তো খেলাম, দারুণ লাগে। তো এই ছিল আমাদের অযোধ্যার ট্যুর। অযোধ্যার ট্যুর তোমাদের কেমন লাগলো পুরো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু লাইক করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। বন্ধুরা অযোধ্যার ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখলেন যে আমাদের অযোধ্যা ব্লগ শেষ করলাম সরজু নদীর তীরে গিয়ে, সেখানে পুজো দিয়ে এবং সেখানে জল নিয়ে কিছু ফটোশ্যুট করে, কিছু খাবার দাবার কেনাকাটি করেই কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই অযোধ্যার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাদের
গাইডলাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমাদের ভিডিও নতুন দেখছো চ্যানেলের পাশে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর শেয়ার করবে বেশি করে। ততক্ষণের জন্য অযোধ্যা ট্যুরে